গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি কয়েকদিন ভিডিও আপলোড করিনি ইউটিউবে, তো তার একটা বিশেষ কারণ ছিল। তো কারণটা হলো, তোমরা যে আমার মেজো ছেলেকে দেখেছো না, গুলগুলি, তো ওর যে ভাগনা লাড্ডু, তো বেশি বয়স না লাড্ডুর, এই এপ্রিল মাসে 2 বছর হতো। তো লাড্ডু আমাদের সকলকে ছেড়ে চলে গেছে শুক্রবার, মানে 27শে মার্চ। তো ওর এমনি সুস্থ বাচ্চাই ছিল। তো ওর আর কি মানে জন্ডিস হয়েছিল, সেই থেকে লিভার ড্যামেজ হয়েছিল, ভাইরাল ইনফেকশন। তো সব কিছু ও আর সহ্য করতে পারেনি, লাস্টে হার্ট অ্যাটাকে মারা গেল রামনবমীর দিন 27শে মার্চ। তো যারা পশুপ্রেমী তাদের এইসব খবর মানে এইসব নিউজগুলো শুনলে খুব কষ্ট হয়। তো আমার ক্ষেত্রেও কষ্ট হয়েছে, তা কষ্ট আরও বেশি হয়েছে কারণ হচ্ছে লাড্ডুর যে মানে লাড্ডুর যে মা, মানে বায়োলজিক্যাল মা না, যে যশোদা মা, যে লাড্ডুকে মানে পরম স্নেহে লালন পালন করতো, তো সেই মায়ের কাছে আমি লাড্ডুকে নিজে হাতে দিয়েছিলাম লাড্ডুর একদম ছোটোবেলায়। তো লাড্ডু তখন বোধহয় 2 মাসের বাচ্চা হবে। উম, তো ওর মা ওকে লালন পালন করছিল, ওর মায়ের নয়নের মণি ছিল লাড্ডু। তো লাড্ডু আমাদের সকলকে ছেড়ে চলে যেত, তো ওর মায়ের খুবই মন খারাপ। মানে ওর মা খুব কান্নাকাটি করছে, সেই সাথে মানে আমিও প্রচুর মানে কি বলবো, মানে চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরোচ্ছিল লাড্ডুর জন্য। একটা ওকে ছোট থেকে দেখেছি নিজে হাতে, ওকে আমি দিয়ে এসেছিলাম ওর মায়ের কাছে। আর গুলগুলির ভাগনা, তো সেহেতু ওর প্রতি একটা আলাদা টান তো ছিলই আমার। আর ওর ভিডিওগুলো রোজ দেখতাম। তো হুলোবাবু বলে এফবিতে একটা পেজ আছে, তো সেখানে লাড্ডুর ভিডিও আছে, তোমরাও চাইলে পেজটা ফলো করতে পারো। তো সেখানে আমি রোজ ভিডিওগুলো দেখতাম। তো ওর প্রতি একটা মানে মায়াও পড়ে গেছিলো, আলাদা আলাদা টানও ছিল, সেই জন্য খুব কষ্ট হয়েছে, যার জন্য আমি মানে মানসিকভাবে ঠিক ছিলাম না। তো তাই জন্য এতদিন আমি মানে কিছুদিন আমি আর কি শুক্রবার থেকে ভিডিও পোস্ট করতে পারিনি, সরি। তোমরা যারা পেট পেরেন্টস আছো বা যারা পশুপ্রেমী আছো, তারা তো বোঝো যে অবলারা আমাদের হৃদয়ের কতটা জায়গা জুড়ে থাকে। তো বিশেষ করে তারা যদি আবার ঘরে থাকে, তাহলে নিজের সন্তানের মতোই সে হয়ে যায়, বা তার উপর যদি একটা আলাদা মায়া থাকে কোনো কারণে, তো সেও তো সন্তান সময় হয়ে যায়। তো সে পৃথিবী ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়, তোমরা এটা ফিল করতে পারছো। তো তোমরা প্লিজ, তারপর সে যদি আবার তার অকাল প্রয়াণ হয়, তো সেটাও তো খুবই কষ্টকর। তো তোমরা প্লিজ লাড্ডুর আত্মার শান্তি কামনা করো, এটা আমি রিকোয়েস্ট করছি। আর তোমরা, ওর মা খুব ভেঙে পড়েছে লাড্ডুকে হারিয়ে। তো বুঝতেই তো পারছো যে ওর মা, আমার যদি এতটা কষ্ট হয়, ওর মায়ের কতটা কষ্ট হচ্ছে। তো তোমরা প্লিজ ঠাকুরের কাছে, আমিও প্রে করছি, তোমরা প্লিজ ঠাকুরের কাছে এটা অন্তত প্রে করো যে লাড্ডু আবার যেন নতুন রূপে ওর মায়ের কাছে ফিরে আসে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট।